ফাইনালি অনেক অপেক্ষার পরে আমাদের প্রথম নাটক চাচাতো বোনের হলুদ রিলিজ হয়ে গেল। এর থেকেও বড় বিষয় হলো আমাদের এই নাটকে কিন্তু সাইফানও অভিনয় করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এতদিন তো আপনারা আমাদের অনেক মিউজিক ভিডিও দেখছেন, কিন্তু এই প্রথম আমরা একটি নাটকের কাজ করলাম। আর এই নাটকের শুট হয়েছিল নেত্রকোনাতে। যেমন আমরা লাইফের ফার্স্ট টাইম নেত্রকোনা শহরে গেছি, ঠিক তেমনি আমাদের লাইফের প্রথম নাটকও কিন্তু সেখানেই শুট হয়েছে। যেই সময়টাতে আমাদের এই নাটকের শুট হয় ওই সময়টাতে প্রচন্ড রকমের রোদ আর প্রচন্ড গরম ছিল। প্রচন্ড রকমের গরম, তারপরও আমরা টানা 2 দিন শুট করে নাটকটা কমপ্লিট করি। লাইফের ফার্স্ট নাটক হিসেবে আমরা প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা সময় অনেক ভালোভাবেই এনজয় করছি। আর আপনারাও আমাদের এই প্রথম নাটকটা দেখার জন্য অধীর আগ্রহে অনেক অপেক্ষা করেছিলেন। আপনারা এত বেশি কমেন্ট করছেন যে আমাদের নাটকটা দেখার জন্য, এবং এত পরিমাণ আগ্রহ ছিল আপনাদের এই নাটকটা দেখার জন্য, যার কারণে খুব দ্রুতই এই নাটকটা আজকে রিলিজ হয়ে গেছে। আমাদের এই নাটকের নাম হচ্ছে চাচাতো বোনের হলুদ। এই নাটকটি আপনারা পেয়ে যাবেন সৃষ্টি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে, অথবা আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি ফুল নাটকটার লিংক দিয়ে রাখবো। প্রথমবার হিসেবে আমাদের এই নাটকে আমরা ঠিকঠাক মতো পারফরমেন্স করতে পারবো কি পারবো না এটা ভেবে অনেক চিন্তিত ছিলাম। এট লাস্ট ফাইনালি যখন আমাদের নাটকটা রিলিজ হলো, দেন বুঝতে পারলাম যে নাটকের অভিনয় প্রথমবার হিসেবে আমাদের অনেক ভালোই হয়েছে। নাটকের মধ্যে এখানে সুমাইয়াকে হলুদের সাজে দেখে অনেকে ভাবতে পারেন যে সুমাইয়ার কি আমার সাথে বিয়ে কিনা। এই হলুদের সাজটা দেওয়া হয়েছে সুমাইয়ার আমার সাথে বিয়ের জন্য নয়। কার সাথে বিয়ে হতে যাচ্ছিল এবং কার সাথে বিয়ে হয়েছে বা আসলে কি হয়েছে সবকিছুই আপনারা পুরো নাটকটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা এই নাটকটা দেখলে রোমান্টিক, ফানি এবং স্যাড সবকিছুই একসাথে এনজয় করতে পারবেন। এখানে এই নাটকে যারাই ছিল সবাই অনেক সিনিয়র আর্টিস্ট, শুধুমাত্র আমরাই জুনিয়র আর্টিস্ট, প্লাস নাটকেও প্রথমবার হিসেবে এখানে যতগুলা মানুষ ছিল প্রত্যেকটা মানুষ আমাদেরকে প্রত্যেকটা সিন অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিছে। নাটকের সুবাদে হলেও আমরা নেত্রকোনা জেলাতে এসে ঘুরেও যেতে পারলাম। প্রচন্ড রোদ আর গরমের কারণে মাঝে মধ্যে মনে হচ্ছিল যে সবকিছু রেখে বাসায় চলে যাই। তবে আমাদের লাইফের ফার্স্ট নাটক, এটা ভেবে আমাদের খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল। এবারের নাটকে শুরু থেকে শেষ পর্যন্ত সাইফান কিন্তু আমাদের সাথেই ছিল, প্লাস নাটকেও কিন্তু সাইফানের সিন দেখতে পারবেন। সাইফান ক্যামেরা নিয়ে এখানে প্রিপারেশন নিতেছে আমাদের শুট করার জন্য। সে হলো এই নাটকের আর্টিস্ট, কিন্তু সে হতে যাচ্ছে ক্যামেরাম্যান। তো আর কি করার, এখানে সবাই তাকে ক্যামেরাম্যানের দায়িত্বটাই দিয়ে দিল। আর এই যে এখানে যে দাদিমাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে নাটকে আমার দাদিমা। যারা রেগুলার অথবা কম বেশি নাটক দেখেন তারা চিনতে পারবেন। নেত্রকোনার গ্রামগুলো যেমন সুন্দর, ঠিক তেমনি তাদের এখানকার মানুষগুলোর মন মানসিকতাও অনেক ভালো। প্রথম কয়েকটা সিনে আমার এবং সুমাইয়ার ডায়লগ দিতে জড়তা কাজ করলেও লাস্টের দিকে কিন্তু আমাদের আর তেমন কোনো কষ্টই হয় নাই। সব কাজেই প্রথম হয়তোবা একটু ভয় লাগে, কিন্তু সেটা করার পর অনেক বেশি ইজি হয়ে যায়। এন্ড এই নাটকে আমার থেকে সুমাইয়া সবচেয়ে বেশি নার্ভাস ফিল করছে। তারপরও নাটকে তার অ্যাক্টিং গুলো যথেষ্ট ভালো এবং সুন্দর হয়েছে। এই পার্টে সাইফানের সিন ছিল, কিন্তু সাইফান ছোট হওয়ার কারণে তার সিনগুলা নিতে অনেক কষ্ট হয়। যাই হোক, যারা অলরেডি আমাদের এই নাটকটা দেখে ফেলছেন তারা এই ভিডিওর কমেন্টে জানাবেন যে নাটকটা কেমন হয়েছে। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই নাটকটা দেখেন নাই তারা সৃষ্টি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে গিয়ে এখনই দেখে আসেন। নাটকের নামটা আবারও বলে দিচ্ছি, চাচাতো বোনের হলুদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।